তুমি কি জানো, প্রতিদিন তুমি এমন মানুষদের সাথে কথা বলছ যারা তোমার সাথে মিথ্যা বলছে? হাসি মুখে, চোখে চোখ রেখে, একদম স্বাভাবিকভাবে, আর তুমি বুঝতেই পারছ না। কিন্তু কিছু মানুষ আছে যারা 5 মিনিটেই যে কোনো মানুষকে পড়ে ফেলতে পারে। তারা কোনো জাদু জানে না, তারা জানে সাইকোলজি। আজ তোমাকে সেই 15টি গোপন সত্য বলবো, যেগুলো বিজ্ঞান প্রমাণ করেছে, যেগুলো জানলে আর কেউ তোমাকে ধোঁকা দিতে পারবে না। শুরু করি। সত্য নম্বর 1, মানুষ যখন মিথ্যা বলে সে বেশি ডিটেলস দেয়। ভাবো একবার, সত্য বলতে গেলে মানুষকে মনে করতে হয় না, কিন্তু মিথ্যা বলতে গেলে গল্প বানাতে হয়। আর সেই গল্প বিলিভেবল করতে সে এত ডিটেলস দেয় যা তুমি জিজ্ঞেসই করোনি। পরের বার কেউ যদি না চাইতেই অনেক কিছু এক্সপ্লেন করতে থাকে, মনে রেখো এই কথা। সত্য নম্বর 2, মানুষের পা কখনো মিথ্যা বলে না। চোখ কন্ট্রোল করা যায়, মুখ কন্ট্রোল করা যায়, কিন্তু পা পা সব সময় সত্য বলে। কেউ যদি তোমার সাথে কথা বলার সময় তার পা দরজার দিকে রাখে, সে মনে মনে চলে গেছে, শুধু শরীরটা আছে। এফবিআই ইন্টেরোগেটররা এই টেকনিক প্রথম দিন থেকে শেখে। সত্য নম্বর 3, মানুষ যাকে পছন্দ করে তার মতো হয়ে যায়। খেয়াল করেছ কখনো? 2 বন্ধু বহুদিন একসাথে থাকলে একইভাবে কথা বলে, একইভাবে হাসে, এমনকি একই ধরনের শব্দ ব্যবহার করে। এটাকে বলে মিররিং। আর এটা সে জেনে করে না, ব্রেইন অটোম্যাটিক্যালি করে। তাহলে কিভাবে কাজে লাগাবে? কেউ যদি তোমার সাথে কথা বলার সময় তোমার মতো করে বসে, তোমার মতো করে মাথা নাড়ায়, সে তোমাকে পছন্দ করে, সচেতনভাবে না হলেও। আর যদি না করে, সে আছে কিন্তু মন নেই। সত্য নম্বর 4, রাগী মানুষ আসলে ভয় পাওয়া মানুষ। এটা শুনতে অদ্ভুত লাগছে? একটু ভাবো, যে মানুষটা সবকিছুতে রেগে যায় সে আসলে কোথাও ডিপলি ইনসিকিউর। রাগ হলো তার শিল্ড। ভেতরে যে কষ্ট আছে সেটা কেউ না দেখুক, তাই সে রাগ দেখায়। রবার্ট প্লাচিক বলেছেন, রাগ এবং ভয় একই ইমোশনের দুটো রূপ। একজন অ্যাট্যাক করে, আরেকজন পালায়, কিন্তু দুজনেই থ্রেটেন্ড ফিল করছে। পরের বার কেউ তোমার উপর রাগ করলে ভাবো, এই মানুষটা কিসে ভয় পাচ্ছে? উত্তর পেয়ে যাবে। সত্য নম্বর 5, মানুষ ফ্যাক্টসে বিশ্বাস করে না, স্টোরিতে বিশ্বাস করে। তুমি যদি কাউকে বলো পৃথিবীতে প্রতিদিন 21,000 মানুষ অনাহারে মারা যায়, সে মাথা নাড়াবে, কিন্তু ফিল করবে না। কিন্তু যদি বলো রহিমার মেয়েটার বয়স 7, সে 3 দিন কিছু খায়নি, গতকাল রাতে ঘুমের মধ্যে মারা গেছে, সে কাঁদবে। একই সত্য, কিন্তু স্টোরি সরাসরি হার্টে যায়। এটাকে বলে আইডেন্টিফাইবল ভিকটিম এফেক্ট, পল স্লোভিকের রিসার্চে প্রমাণিত। তাহলে বুঝলে, যে মানুষটা তোমাকে গল্প বলে কনভিন্স করে সে তোমার ব্রেনের দুর্বল জায়গাটা ঠিকঠাক চিনি। সত্য নম্বর 6, মানুষ সবচেয়ে বেশি মনে রাখে শুরুটা আর শেষটা। মাঝখানে কি বললে সেটা 72 ঘন্টার মধ্যে ভুলে যায়। এটাকে বলে সিরিয়াল পজিশন ইফেক্ট। তুমি যদি কোনো ইন্টারভিউ দিতে যাও, কারো সাথে প্রথমবার দেখা করো, বা কাউকে কিছু বোঝাতে চাও, সবচেয়ে জরুরি কথাটা শুরুতে বলো, আর সবচেয়ে পাওয়ারফুল কথাটা শেষে রাখো। মাঝখানটা সে এমনিতেই ভুলে যাবে। এই একটা জিনিস জানলে তুমি যে কোনো কনভারসেশনে এগিয়ে থাকবে। সত্য নম্বর 7, চুপ থাকা মানুষ সবচেয়ে বেশি অবজার্ভ করে। তুমি কি কখনো খেয়াল করেছ, যে মানুষটা আড্ডায় সবচেয়ে কম কথা বলে
সে কিন্তু সবার সম্পর্কে সবচেয়ে বেশি জানে, কারণ সে শুনছে, সত্যিকার অর্থে শুনছে। বেশি কথা বলা মানুষ নিজেকে প্রকাশ করে, চুপ থাকা মানুষ অন্যকে বুঝে নেয়। কার্ল মেনিঙ্গার বলেছেন, লিসেনিং ইজ আ ম্যাগনেটিক ফোর্স। দ্য পিপল হু লিসেন টু আস আর দ্য ওয়ান্স উই মুভ টুওয়ার্ড। তুমি যদি কাউকে সত্যিকার অর্থে বুঝতে চাও, কথা বন্ধ করো, সে নিজেই সব বলে দেবে। সত্য নম্বর ৮, মানুষ তোমাকে ভালোবাসে না, তোমাকে নিয়ে তার যে ফিলিং, সেটাকে ভালোবাসে। এটা কঠিন সত্য, কিন্তু এটাই সত্য। তুমি যখন কারো জীবনে ভালো ফিল নিয়ে আসো, সে তোমাকে চায়। তুমি যখন সেই ফিল দিতে পারো না, সে সরে যায়। তোমার দোষ নেই, তার দোষও নেই। এটা হিউম্যান ব্রেইনের কাজ। নিউরোসায়েন্টিস্টরা বলেন, আমরা যখন কারো সাথে থাকি, ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। আমরা আসলে সেই ডোপামিনকে ভালোবাসি। সত্য নম্বর ৯, মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যাকে সহজে পাওয়া যায় না তার দিকে। এটা তুমি নিজেও জানো, কিন্তু তবুও ভুলে যাও। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। যে জিনিস পেতে কষ্ট হয় সেটার জন্য মানুষ সব ছেড়ে দিতে পারে। এটাকে বলে স্কেরসিটি প্রিন্সিপাল। রবার্ট সিয়ালডিনি এর ইনফ্লুয়েন্স বইয়ে এই কনসেপ্টটা বিস্তারিত আছে। তুমি যখন সবসময় অ্যাভেলেবল থাকো, তোমার ভ্যালু কমে যায়। তুমি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো, তখন মানুষ তোমাকে খুঁজে। এটা গেম না, এটা সাইকোলজি। যে মানুষটাকে তুমি সবকিছু দিয়ে দিচ্ছ, সে একদিন চলে যাবে, কারণ আর কিছু পাওয়ার নেই। আর যাকে তুমি একটু দূরত্ব দিচ্ছ, সে কাছে আসার চেষ্টা করবে সারা জীবন। সত্য নম্বর ১০, মানুষ তোমার সম্পর্কে যা ভাবে সেটা তোমার সম্পর্কে না, সেটা তার নিজের সম্পর্কে। একটু ভাবো, কেউ যদি তোমাকে দেখে বলে এই মানুষটা অহংকারী, সে আসলে বলছে আমি নিজে ইনসিকিউর, তাই কনফিডেন্ট মানুষকে অহংকারী মনে হচ্ছে। কেউ যদি বলে এই মানুষটা বিশ্বাসযোগ্য না, সে আসলে বলছে আমি নিজে বিশ্বাস করতে ভয় পাই। সাইকোলজিতে এটাকে বলে প্রজেকশন। কার্ল ইউং প্রথমে কনসেপ্টটা দিয়েছিলেন। মানুষ অন্যের মধ্যে নিজের ভেতরের জিনিস খুঁজে। তাহলে পরের বার কেউ তোমাকে কিছু বললে রাগ করো না, জিজ্ঞেস করো মনে মনে, এই কথাটা কি আসলে তার নিজের কথা? উত্তর প্রায় সবসময় হ্যাঁ। সত্য নম্বর ১১, মানুষ যা বলে আর যা করে এই দুটো প্রায় কখনো এক না। কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন তোমার দরকার সে নেই। কেউ বলে আমি সব সময় সৎ, কিন্তু সুযোগ পেলে নিজের সুবিধাটাই দেখে। কেউ বলে তোমার জন্য সব করব, কিন্তু একটু কষ্ট হলেই পিছিয়ে যায়। মানুষকে চেনার একটাই উপায়, তার কথা শোনো না, তার কাজ দেখো। মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন, when someone shows you who they are, believe them the first time. কেউ একবার দেখিয়ে দিলে সে আসলে কেমন, বিশ্বাস করো। দ্বিতীয়বার দেখানোর সুযোগ দিও না। সত্য নম্বর ১২, একা থাকতে পারা দুর্বলতা না। সত্য নম্বর ১৩, মানুষ তোমাকে হার্ট করে কারণ সে নিজে হার্ট। এটা এক্সকিউজ না, এটা এক্সপ্লেনেশন। যে বাবা সারা জীবন সন্তানকে ছোট করেছে, সে নিজে কোথাও ছোট হয়েছিল। কেউ তাকে কখনো বলেনি তুমি যথেষ্ট। যে মানুষটা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, সে আসলে সেই কষ্টটাই দিয়েছে যেটা সে নিজে বহন করছে। হার্ট পিপল
হট পিপল। এই 4টা শব্দ মনে রাখো। এটা জানলে তুমি আর কারো ওপর সেই পুরনো রাগটা রাখতে পারবে না, কারণ তুমি বুঝে যাবে সে ভিলেন না, সে wounded। এই বোঝাপড়াটা তোমাকে ফ্রি করবে, তা কি না? সত্য নম্বর 15, যে মানুষটা সবচেয়ে বেশি অন্যকে বোঝে সে সবচেয়ে বেশি একা। কারণ সে দেখতে পায় মানুষের মুখোশের আড়ালে কি আছে। সে বুঝতে পারে কে কেন কি করছে। সে জানে কোন হাসির পেছনে কষ্ট আছে। এই জানাটা একটা গিফট, আবার একটা কার্স। গিফট কারণ কেউ তোমাকে সহজে ধোঁকা দিতে পারে না। কার্স কারণ তুমি দেখতে পাও মানুষ আসলে কতটা ভয়ে, কষ্টে, একাকিত্বে বেঁচে আছে। আর এই দেখাটা তোমাকে ভেতর থেকে ভারী করে দেয়। তুমি যদি এই ভিডিওর প্রতিটা কথা ফিল করে থাকো, তাহলে তুমি সেই মানুষ যে বোঝে, যে দেখে, যে জানে। আর এই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে কম অ্যাপ্রিসিয়েটেড হয়, কিন্তু এরাই সবচেয়ে বেশি দরকার। তুমি আজ 15টি সত্য জানলে। এগুলো শুধু থিওরি না, এগুলো তোমার চারপাশে প্রতিদিন ঘটছে। এখন থেকে তুমি দেখবে, এখন থেকে তুমি বুঝবে, এখন থেকে তুমি জানবে কে তোমার জন্য, কে তোমার বিরুদ্ধে। এই ভিডিওটা সেভ করো, কারণ একবার দেখলে সব মনে থাকবে না। আর যার জন্য মনে হচ্ছে এই কথাগুলো দরকার, তাকে শেয়ার করো, কারণ কিছু সত্য একা বহন করতে নেই। মনের অন্ধকারে আবার দেখা হবে।